আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালাচাও রেসিপি। প্রথমেই আমি আপনাদের সাউন্ড শুনিয়ে দিলাম এটা কতটা মুচমুচে হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে এই বালাচাও থাকলে আর কোনো কিছুই কিন্তু লাগবে না ভাত খাওয়ার জন্য। তো একদিন বানিয়েই কিন্তু আপনারা ১ মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। বাইরে রেখেও খেতে পারবেন ২ সপ্তাহের মতো, আর নর্মাল ফ্রিজে রাখলে খেতে পারবেন ১ মাস পর্যন্ত। তো আজকের এই বালাচাওটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। প্রথমে এখানে আমি চিংড়ি শুঁটকি নিয়েছি। এখানে গুঁড়ো চিংড়ি শুঁটকি নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছও নিতে পারেন অথবা অন্যান্য শুঁটকিও হচ্ছে যে নিতে পারেন। প্রথমে শুঁটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য। এরপর এদিকে হচ্ছে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ হচ্ছে নিয়েছি রসুন কুচি। এরপর আমি হচ্ছে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিটাকে প্রথমে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা এমনভাবে করতে হবে, একদম হচ্ছে যে বেশিও ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না, তবে মুচমুচে হতে হবে। এবার একই তেলের মধ্যে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন কুচিগুলোকেও সেম একইভাবে হচ্ছে আমি ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি একই তেলের মধ্যে দিয়ে দিব চিংড়ি শুঁটকিগুলো। চিংড়ি শুঁটকিগুলো আগে থেকেই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার মুচমুচে করে শুঁটকিগুলোকেও ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ এবং 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম লবণ। লবণটাকেও এভাবে একটু শুকনো খোলায় ভেজে নিব, এতে করে লবণ থেকে পানি বের হবে না। এটা সংরক্ষণ করার ক্ষেত্রে একদম কোনো রকম পানি থাকবে না এবং মুচমুচে থাকবে। এখন আমি হচ্ছে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়ে এবার দিয়ে দিলাম চিংড়ি শুঁটকিগুলো এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যে লবণটা শুকনো খোলায় ভেজে রাখলাম সেই লবণটা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মরিচটাকেও আমি এখানে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো সবগুলোকে এখন খুব ভালোভাবে একদম লো আঁচে ভেজে নিচ্ছি। একদম হচ্ছে মিক্স করা হয়ে গেলে আমি এবার নামিয়ে নিলাম। আর আমি তো সাউন্ডটা আপনাদের আগেই শুনিয়ে দিয়েছি এটা আসলে কতটা মুচমুচে হয়েছে। এভাবে বালাচাও তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আবার হচ্ছে যে বাইরে রেখেও 6 থেকে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। একদম মুচমুচে থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে তৈরি করে রাখলে যখন ইচ্ছা তখনই বের করে খেয়ে নেওয়া যায়। অনেক বেশি মজা লাগে। গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।